ও যদা যদা হি ভবত ভারত অবতান তদাত্তনং শ্রীজম্মম পরিত্রাণ সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থ পরম্ভ সম্ভবানি যুগে। আমি দেবরাজ ইন্দ্র ৩৩ কোটি দেবতার রাজা। আমার এই অমরাবতীতে প্রতিনিয়ত অর্ধউষার নিত্য সঙ্গীত হয়। ৩৩ কোটি দেবতা নিত্য সঙ্গীত দর্শন করে নিজ নিজ কর্মে লিপ্ত হয়। আর আমি এই অমরাবতী সিংহাসনকে স্বর্গের সব সবাই বুকে আঁকড়ে ধরে রই। কেননা কখনো অসুরের তাণ্ডব, কখন রাক্ষসের তাণ্ডব, এই অমরাবতীকে দখল করার জন্য সব সময় তারা ব্যস্ত থাকে। না, এই অমরাবতী সিংহাসনকে আমি আঁকড়ে ধরে বসে রইব। জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক, জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক। কল্যাণ হোক পদ্মাবতী, পদ্মাবতী অসময়ে এ আমার অমরাবতীতে কি অভিলাষ নিঃস্ব বল প্রকাশ করে খুলে বলো। হে দেব, বলবো সত্যই, মহান যোগিনীর কন্যা এসেছে তবু নিকটে। এই স্বর্গলোকে তুমি ভিখারি দেখেছো? বললে স্বর্গলোকে তুমি ভিখারি দেখেছো? তাই পদ্মাবতী এসেছে ভিক্ষে চাইতে। ভিক্ষা চাইতে? তুমি দাও আমায় কি ভিক্ষা নেবে বলো? তুমি যা চাইবে তোমার দুই হাত পূর্ণ করে আমি দেবো। বলবো সত্যই, যদি আমি না বলি তবে তুমি আমায় কি করে দেবে? হে রে, বলো বলো। তবে তোমায় যে আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। একই বললো পদ্মাবতী। হঠাৎ আমার অমরাবতীতে এসে বলছো ত্রিসত্য বন্ধ করতে হবে, তারপরে মনের কথা খুলে বলবে। কিন্তু না, আদর থেকে যেন বাধা দিচ্ছে। দেবরাজ ইন্দ্র, তুমি পদ্মাবতীর সঙ্গে ত্রিসত্য বন্ধ হবে না। কেন? তুমি ভুল করবে, ভুল। কি ভুল? এই যে কিছুই ভুল নয় পদ্মাবতী, আমি তবে কি তোমার কাছে ভিক্ষে চাইতে এসে আমি বইমুখ হয়ে ফিরে যাব ওই সিজুয়া পাহাড়ে? তুমি চাইছো দেবে না? বেশ, যখন দেবে না, দেবী দেবতার কাছে এসে যখন ভিক্ষে পেল না, নিরাশ হতাশ হয়ে ফিরে যাব আমি সিজুয়া পাহাড়। তুমি দেবাদিদেব মহাদেবের কন্যা, বড় আশা করে আমার এই অমরাবতীতে তুমি বইমুখ হয়ে চলে যাবে। না, কি করব যখন আমি পাবো না? তো আমি কি 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 লাভ থেকে এসব তোমার সঙ্গে ত্রিসত্য বদ্ধ করবে? বলো, এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। পদ্মাবতী যা চাইবে দেবে সত্য। তুমি যাহা বলবে তোমার কথা অক্ষর অক্ষরে পালন করবা। শান্তি শান্তি শান্তি, চরম শান্তি। এদি তোমার কাছে কি ভিক্ষে চাইতে এসেছি জানো? বলো। দুটি পুষ্প। সামনে পুষ্পের জন্য ভিক্ষা চাইতে ত্রিসত্য বন্ধ হয়ে হ্যাঁ, এসব আমার এই পাশের অমরাবতীর পাশে সারিবদ্ধ রয়েছে বৃক্ষ, রজনীগন্ধা পুষ্প পছন্দ মতো। অসম্ভব! রজনী পুষ্প আমি চাই না, নেব না এই পুষ্প। আমি কি নেবে? এসো এই পাশে বৃক্ষ রয়েছে, বৃক্ষে রয়েছে সারিবদ্ধ ভাবে পারিজাত পুষ্প। একে একে এই পুষ্প আমি নেব না। তবে কোন পুষ্প? কথা দিয়েছো, সত্যকে লঙ্ঘন করলে নরকে হয় বাস। এতে বকুল ভালো করে জানে। তবে তোমার হৃদয়কে পাথরে শক্ত করে নাও। যেই দুটি চিনি পুষ্প
আমার অমরাবতীতে সেই অনুদূষাকে চাইছ, দূর হয়ে যা, দূর হয়ে যা। সেই অনুদূষায় আমার এই অমরাবতীতে প্রতিনিয়ত নৃত্য সঙ্গীত করে তাকে চাইছ তুমি, না দূর হয়ে যা। তবে তুমি আমায় যে কথা দিয়েছো, কথাকে যেন মন করলে নরকে হয় বাবা, তুমি ভুলে গেছো। পদ্মাবতী, আমার অমরাবতী রয়েছে রম্ভাবতী, তিলোত্তমা, তাদেরকে তুমি নাও, তাদেরকে আমি দেবো। অসম্ভব। মনে বড় আশা আকাঙ্ক্ষা ওই অনিরুদ্ধ উষাকে চাই। যখন তোমার মনে কষ্ট হয়েছে নেব না। তবে হে দেব, শুনেছি নাকি তারা প্রধান নর্তক নর্তকী আমায় নিত্য দর্শন করাবি। কিন্তু পদ্মাবতী, আমি যে বড় ভয় পাচ্ছি। ভয়? তুমি হঠাৎ এই সময়ে আমার অমরাবতীতে তিরিশত্ববদ্ধ করলে, কিন্তু আবার প্রধান নর্তকী নর্তকী জন্য আসবে নৃত্য করতে, আমি যে বড় ভয় পাচ্ছি। কেন তুমি ভয় পাচ্ছ? এই তো সামান্য সুযোগ। তারা নৃত্য করবে, সে নৃত্যে আমি করব। তুমি দেবে অভিশাপ, দ্বাদশ বছরে যেন যাও ওই মর্ত্যলোকে। পদ্মাবতী, এই মাত্র তারা নৃত্য সঙ্গীত করে সমাপ্ত করে নিজের আলয়ে গমন করলো। তারা বেশভূষা করে ত্যাগ করে কি করে তারা তাদেরকে ডেকে নিয়ে আসবে। তবে কি আমি নৃত্য দর্শন করতে পারবো না? ধরো পদ্মাবতী, বড় আশা আকাঙ্ক্ষা নিশ্চয় আমার অমরাবতীতে হ্যাঁ, তোমাকে নৃত্য সঙ্গীত দর্শন করাবো। বাহ, তবে বিলম্ব কেন? বিলম্ব কেন? একটু অপেক্ষা করো। আমি দেবর্ষি নারদকে দিয়ে আমি স্বর্গমর্থ পাতাল সমস্ত দেবতন আনায়ন করবো, আনায়ন করবো ধূষাকে এই অমরাবতীতে পুনর্বার নৃত্য সঙ্গীত আয়োজন করা হবে। তাই হোক। কোথায় দেবর্ষি নারদ? নারদ! নারায়ণ নারায়ণ নারায়ণ। শোনা যায় পদ্মাবতী, শোনা যায় পবিত্র অমরাবতী থেকে দেবরাজের কণ্ঠস্বর ছুটে যায়। আমি আমার ঢাকির বাহনে স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন পর্যটন করি, সংবাদ সংগ্রহ করে দেবগণের নিকট প্রেরণ করি। তাই তো অমরাবতী থেকে শোনা যায় দেবরাজের কণ্ঠস্বর, তাই তো ছুটে যায় ওই পবিত্র অমরাবতীতে। নারায়ণ নারায়ণ। ওগো ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ওই আনন্দ কাননে মন চলো বিরাম। হরি বলো হরি বলো মনের আমার, হরি বলো মনের আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ওই ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন চলো বিরাম। হরি বলো মনে আমার, হরি বলো মনে আমার। নারায়ণ নারায়ণ।
নাই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠে ভরিয়া দাও হইয়া তুহারা ওই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠে ভরিয়া দাও হইয়া তুহারা ওই যে দেখো তোমার বন্ধু তোরাইতে ভব সিন্ধু আর ওই যে দেখো তোমার বন্ধু তোরাইতে ভব সিন্ধু এক বিন্দু দেরি নাহি চলো অবিরাম হরি বলো মনিরে আমার হরি বলো মনিরে আমার হরি বলো মনিরে আমার হরি বলো মনিরে আমার নারায়ণ নারায়ণ নারদের প্রণাম গ্রহণ করে দেব আও শুনে ভাবো দেবরাজ দেবর্ষি নারদ চেয়ে দেখুন পবিত্র অমরাবতীতে নারদ ছুটে এসেছে বলুন তো দেবরাজ তাই তো আমার যখন প্রয়োজন পড়বে তাইতে দেবর্ষি নারদের একান্ত প্রয়োজন কিন্তু আমার। কি বা হেতু আমি তোমায় কেন ডেকেছি না বললে কি করে বুঝবো দেবরাজ অর্থধাম সিজ হইতে এসছে পদ্মাবতী এ আমার অমরাবতীতে ভগ্নী মনসা তবু যেন প্রণাম সিজুয়া পরিত্যাগ করে পবিত্র অমরাবতীতে আশীর্বাদ করিব এসছে কেন তারা অনুদূষার নিত্য দর্শন করবে অনিদ্যৌষার নিত্য কি দর্শন এবং শ্রবণ করবো হ্যাঁ। বলে নারায়ণ নারায়ণ তো আনন্দের কথা ভগ্নী মনসা বলে না বিশ্রাম করো প্রভাত হলে নতুন করে নৃত্য গীতের আয়োজন হবে আর অনিদ্যৌষার নৃত্য গীত দর্শন এবং শ্রবণ করবে এই মুহূর্তে আমি নিত্য দর্শন করব ও নারায়ণ ভাব হলে নয় দেবরাজ সবে মাত্র তো অনিদ্যৌষার নৃত্য গীত করে গেছে আমি সবই বুঝতে পারছি আবার নৃত্য গীত আমি পদ্মাবতীকে বারবার বললাম সে আমার কথা কর্ণপাত করছে না বলছে বড় আশা আকাঙ্ক্ষা করে সেই অমরাবতীতে অর্ধউষার নৃত্য সঙ্গীত দর্শন করাই যেত বেশ দেবরাজ ছুটে যাব অনিদ্যৌষার নিকটে নিয়ে আসবো পবিত্র অমরাবতীতে সমস্ত দেবতাগণ গানায়ন করবেন নিমন্ত্রণ নারায়ণ নারায়ণ চলো দাদা কি সৌভাগ্য সমস্ত দেবতাগণকে নিয়ে আসবো পবিত্র অমরাবতীতে চলো, দ্বিতীয়বার চলো। নৃত্য গীত হবে নারায়ণ নারায়ণ এই যে আনন্দ সংবাদ কিন্তু মনে পড়ে যায় দ্বিতীয়বার নৃত্য গীত করতে কি অনির্দোষা ছুটে আসবে না 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 দেবরাজের আদেশ পালন করাই অনির্দোষার কর্তব্য তাই তো ছুটে যায় সমস্ত দেবগণকে আমন্ত্রিত করে দিয়ে ছুটে যাব দ্বারকায় দ্বারকায় গিয়ে অনির্দোষাকে নিয়ে আসবো পবিত্র অমরাবতীতে তাই তো নামের সুরে সুরে ছুটে যাব দেবগণের নিকটে ওই একবার কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ওই একবার কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন ওমর ময়না ওমর ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল ওই একবার কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন ওমর ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল নারায়ণ নারায়ণ এই তো ছুটে যাবো দেবগণের নিকটে দেবগণের নিকট গিয়ে আমন্ত্রণ বার্তা দিয়ে যায় যাই ছুটে নারায়ণ নারায়ণ
ও সাগো, আজ নিত্যগীত সমর্পণ করে এসেছি মোরা নিজের কুটির প্রাণগণে। সত্যই বলেছো গো। ওষা, আজ তুমি আমরা বলতে এমন করে নিত্যগীত করলে, আজ শুধু আমার মন কেন গো? আজ 33 কোটি দেবতার মনকে তুমি জয় করেছো। শুধু আমি নই গো, তুমি যদি আমার পাশে না থাকো হ্যাঁ, হ্যাঁ। আমি কি করে নৃত্য করি বলো তো? সত্যি বলেছো গো। ঈশ্বরের কাছে বারবার কামনা করি আমরা যুগলে মিলে সে অমরাবতীর মাঝারে আমরা যেন বারবার নিত্যগীত করে 33 কোটি দেবতার মনকে জয় করতে পারি। তাই তোমায় দেখে কি মনে হয় জানো? কি মনে হয়? বুকে কান পেতে শুনেছো নাকি যে ধ্বনি, যে ধ্বনিতে বেজে উঠে তোমার সুরের আগমনী। গগনে চাহিয়ায় আকাশ দিলাম্বর, তোমাকে দেখে চঞ্চল হইল মোর অন্তর। কি বলছো গো? তাই দেখে বলো। আমরা বলতে তুমি এমন করে নৃত্যগীত দেখে করেছিলে, বারবার তোমার নৃত্যগীত দেখে কি মনে হয়েছিল জানো? এমনই কি মনে হয়েছিল? অন্তর কাটিয়া দেব কলিজা ছিড়িয়া দেব, উষা তোমারে উষা তাই বুঝি? ভালো যদি বাসো তুমি আমারে উষা, ভালো যদি বাসো তুমি আমারে। সত্যি? হ্যাঁ হ্যাঁ, আহা অন্তর কাটিয়া দেব কলিজা ছিড়িয়া দেব তোমারে উষা, ভালো যদি বাসো তুমি আমারে উষা, ভালো যদি বাসো তুমি আমারে। আমায় ধরো। একটুবার কাছে এসো, আমায় ধরা দেবে না বুঝি? এসো না গো, এসো, আমায় ধরা দেবে না বুঝি? তোমার প্রেমের মালা গলায় পরিলাম, ও তোমার প্রেমের জালা বুকে ধরিলাম। তোমার প্রেমের মালা বুকে ধরিলাম, সত্যি? তোমার প্রেমের জালা বুকে ধরিলাম। দমে দমে তোমায় ডাকি শুইলে স্বপনে দেখি, দমে দমে তোমায় ডাকি শুইলে স্বপনে দেখি, নিচে আধারে উষা, ভালো যদি বাসো তুমি আমারে উষা, ভালো যদি বাসো তুমি আমারে। তুমি কাছে এলে জীবন ফিরে পাই, ও তুমি দূরে গেলে আমি মরে যাই। তুমি কাছে এলে জীবন ফিরে পায়, তুমি দূরে গেলে জীবন চলে যায়। সারা বেলা দিবস রাতে থাকবো আমি তোমার সাথে, সারা বেলা দিবস রাতে থাকবো আমি তোমার সাথে, নিশি আধারে উষা, ভালো যদি বাসো তুমি আমারে উষা, ভালো যদি বাসো তুমি আমারে।
অন্তর কাটিয়া দেব কলিজা ছিড়িয়া দেব অন্তর কাটিয়া দেব কলিজা ছিড়িয়া দেব তোমারে ওটা ভালো যদি বাসো তুমি আমারে 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 ওষা গো তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছো। হ্যাঁ, হ্যাঁ। সুন্দর করে তোমার জন্য শয্যা পেতে দিয়েছি, তুমি বিশ্রাম সত্যি করো। বলেছো উষা আজ দেহের ক্লান্ত যেন নয়নে করেছে ভর তাই তুমি সুন্দর করে শয্যা যখন পেতে দিয়েছো তাই শয্যাতে কিছুক্ষণ আমি বিশ্রাম করতে চাই তাই হবে গো, তাই হবে। ও গো প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী ও গো প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী আমারি অন্তর বাহিরে হৃদয় মাঝারি ও গো অন্তর্যামী আমারি অন্তর বাহিরে হৃদয় মাঝারি ও গো অন্তর্যামী প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী ও গো প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন ওই আমি কৃষ্ণ নামের ফেরিবালা এ নাম জেনে বি পারে যাবি জেনে বি পারে যাবি জুড়াই মন জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামের ফেরিবালা এ নাম জেনে বি পারে যাবি জেনে বি পারে যাবি জুড়াই মন জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামের আমি রাধা নামের ফেরিবালা আমি কৃষ্ণ নামের ফেরিবালা আরে এই নামেতে জপেছিল যোগাইয়ার মাথা আরে এই নামেতে জপেছিল যোগাইয়ার মাথায় কত পাপ করে তারা উদ্ধার হয়ে যায় আরে এই নামেতে পাপি টাপি এই নামেতে পাপি টাপি সকল আশা চুরাই গো চুরাই গো চুরাই আমি রাধা নামের আমি কৃষ্ণ নামের আমি রাধা নামের ফেরিবালা আমি কৃষ্ণ নামের
নারায়ণ নারায়ণ। এই তো অনিত্য উষার কুটির প্রাঙ্গণে এসেছি, কিন্তু প্রত্যেকদিন আসি তাদের হই হুল্লোড়ে মেতে থেকে এই দ্বারকা, কিন্তু আজকে বুঝি কোনো সারা শব্দ নেই। অনিত্য, ও উষা, একি না, বোধহয় নৃত্য গীত করে এসেছে, তো তাদের মনে ক্লান্তি হয়েছে, তাদেরকে না জাগিয়ে দিয়েই ছুটে যাব পবিত্র অমরাবতীতে। একি যদি পবিত্র অমরাবতী ছুটে যাই, না জানি আমারও জানতে দেবরাজ তাদেরকে করবে অভিসম্পাদ, যে করে হোক অনিত্য উষাকে নিয়ে যেতে হবে পবিত্র অমরাবতীতে। উষা, ও অনিরুদ্ধ, কি? কে কে এই অসময়ে আমাদের এই কুটির প্রাঙ্গণে? না না, আমি কি দেখি না কেন? উষা, নারায়ণ নারায়ণ, তব চরণে প্রণাম হয়। আশীর্বাদ করি উষা। নারদা, একি এই অসময়ে আমাদের কুটির প্রাঙ্গণে কেন? উষা, এ কি চেয়ে দেখছি আজ? নিত্যের আবরণ এখনো পর্যন্ত তোমরা খোসাওনি? না নারদা, ক্লান্ত হয়ে পড়েছিল বুঝি? হে নারায়ণ, এখনো আমাদের বেশভূষণে পরিত্যাগ করি নাই। তুমি বাইরে কেন? এসো, ভেতরে এসো। এখন সময় নেই উষা, অতি শীঘ্রই আমার সঙ্গে ছুটে চলো ওই পবিত্র অমরাবতীতে। সে কি বলছো? দেবরাজ দেবরাজ দ্বিতীয়বার নৃত্যগীতের আয়োজন করেছেন। এ কি? হ্যাঁ, এ কি বলছো নারদা? এই মুহূর্তে আমরা নৃত্য পরিবেশন করে এসেছি আপনি কুটিরে, পুনরায় যেতে হবে? না না নারদা, না, আমরা যে যেতে পারবো না গো। উষা, তোমরা যদি ওই পবিত্র অমরাবতীতে না যাও, তাহলে দেবরাজের উঁচু না চাও মতো হবে নিচু। তোমরা কি চাও দেবরাজ অপমানিত হোক? না, আমরা যে চাই না। তাছাড়া সিজুয়া থেকে দেবী মনসা এসেছেন পবিত্র অমরাবতীতে তোমাদের নৃত্যগীত দর্শন এবং শ্রবণ করবে বলে। এ কি বলছো নারদা? হ্যাঁ উষা, বেশ, কিছুক্ষণ তুমি অপেক্ষা করো। ওগো, বেশ উষা, আমি আমার ঢেকির বাহনে কুটিরের বাইরে অপেক্ষা করছি। তোমার উষার সঙ্গে পরামর্শ করে অতি শীঘ্রই ছুটে পড়ব পবিত্র অমরাবতীতে। ওগো একটিবারে তুমি জাগো। ওগো, একে উষা, আজ তুমি আমার কাঁচা ঘুম কেন ভাঙিয়ে দিলে? কি হয়েছে উষা গো? কেন তোমায় কাঁচা ঘুমে জাগিয়ে দিয়েছি জানো? কেন কেন? আমাদের কুটির প্রাঙ্গণে এসেছিল নারদা, তারপর পুনরায় আমাদের যেতে হবে অমরাবতী। কি বলছো উষা তুমি? এই, কিছুক্ষণে পূর্বে নৃত্যগীত সমর্পণ করে এসেছি মোরা নিজের কুটির প্রাণগণে, পুনরায় আবার কেমন করে নৃত্যগীত করতে যাই সমরাপুরীতে? মন তো চাই না গো। কি করে যাব সেই অমরাবতীতে? আমি যেতে চাই না প্রভু। উষা গো, আমরা হচ্ছি দেবতার দাস, দেবতার আজ্ঞা পালন করা হচ্ছে মোদের কর্তব্য। দেবরাজ যা আদেশ করবে তা আমাদের অক্ষর অক্ষর পালন করতে হবে। আর আমাদের জন্য যদি দেবরাজের মান চলে যায়, সেটা তো কখনো আমরা কখনো হতে দেব না। ওগো, দেবরাজ যখন আদেশ করেছে আমাদেরকে যেতে হবে, সে পুনরায় নৃত্যগীত করতে যেতে। আমরা যে ভীষণ ক্লান্ত। উষা গো, এই ক্লান্ত অবস্থায় আমরা কি করে যাব অমরাবতীতে? তুমি বলো সত্যি না। বলেছো। আজ এই ক্লান্ত শরীর নিয়ে কেমন করে নৃত্যগীত করতে যাই, কিন্তু একটিবারে তুমি ভেবে দেখেছো আজ যদি আমরা পুরীতে নৃত্যগীত করতে না যাই, হয়তো দেবরাজ আমাদেরকে অভিশাপই করবে। এ কি বলছো তুমি? এই অভিশাপ তো নিয়ে বেঁচে থাকতে চাই না উষা, তাই দেবরাজের আদেশ আমরা পালন করব। তাই চলো, যে হর গরু চরণে প্রত্যেকদিন অন্ন জল গ্রহণ না করে যে হর গরু চরণে আমরা পুজো করি, আজও সেই হর গরু চরণে পুজো দিয়ে আমরা চলে যাবো সে আমরা পুরীতে নৃত্যগীত করতে। ওগো মা, প্রত্যেক দিন অন্ন জল গ্রহণ না করে তোমার এই পুজো না দিলে আমরা অন্ন জল গ্রহণ করি না মাগো। আজ তোমার সন্তান, আজ তোমায় পুজো করছে মা, আজ তোমার পুজো সম্পন্ন হয়ে গেলে তোমার আশিস নিয়ে চলে যাবো সে আমরা অমরাপুরীতে নৃত্যগীত করতে যেতে, যেন ভালো করে নৃত্যগীত করে আসতে পারি সে অমরাপুরীতে। হৃদয়ে ও গো বাসনারি পাহা, তোমার কাছে শোধ চাওয়া, হলো না জীবনে শোধ মনে,
মাগো তোমার নামে হলো না জীবনে শোধ মনে মাগো তোমার নামে হৃদয়ে আমার বাসনারি হৃদয়ে আমার বাসনারি পাহাড় তোমার কাছে শোধ চাওয়া হলো না জীবনে শোধ মনে মাগো তোমার নামে নেওয়া হলো না জীবনে শোধ মনে মাগো তোমার নামে নেওয়া জয় জয় মা হর গৌরীর জয় জয় প্রভাতে উঠিয়া এই ভিক্ষা মাঙ্গি নামে যশ লোভে ভাবি নিজের লাগি প্রভাতে উঠিয়া এই ভিক্ষা মাঙ্গি নামে যশ লোভে ভাবি নিজের লাগি হইলাম না তোমার প্রেমের অনুরাগী দেখা দাও হইলাম না তোমার প্রেমের অনুরাগী দিবানিশি আশার ভেলা যাওয়া হলো না জীবনে শোধ মনে মাগো তোমার নামে নেওয়া হলো না জীবনে শোধ মনে মাগো তোমার নামে নেওয়া জয় জয় মা হর গৌরীর জয় সকলে অনুসরণ করবেন মায়েরা জয় জয় মা হরগৌরীর জয় দেখা দাও মা একটু ভালো দেখা দাও
দীনবন্ধু জানে গো সংসারে মোরে নাই ক্ষমতা বিন্দু ধরিবারে হাবু ডুবু খাই নিরাশার পাথারে হাবু ডুবু খাই নিরাশার পাথারে দিবানি আশার ভেলা যাওয়া হলো না জীবনে শোধ মনে মাগো তোমার নামে নেওয়া হলো না জীবনে শোধ মনে মাগো তোমার নামে নেওয়া হৃদয়ে আমার বাসনার পাহাড় হৃদয়ে আমার বাসনার পাহাড় তোমার কাছে শোধ চাওয়া হলো না জীবনে শোধ মনে মাগো তোমার নামে নেওয়া হলো না জীবনে শোধ মনে মাগো তোমার নামে নেওয়া হলো না জীবনে শোধ মনে মাগো তোমার নামে নেওয়া হলো না জীবনে শোধ মনে মাগো তোমার নামে কি আমি দর্শন করলাম একই উষা ওই তো হ্যাঁ হ্যাঁ ওই তো মা যেন ঘটে আবির্ভূত না হওয়ার পূর্বে হ্যাঁ। ঘটো বাড়ি যেন উল্টে পড়ে গেছে কি বলছো উষা এই যে অমঙ্গলের চিহ্ন উষা গো আমি যেতে চাই না অমরাবতীতে অমন করে বলতে নেই আজ মায়ের পুজো করতে গিয়ে মায়ের ঘট বাড়ি টলে পড়ে গেছে বলে তুমি বলছো আজ জীবনে অমঙ্গল নেমে এসেছে এই, এ মুখে এ বাণী বলতে নেই উষা ও প্রাণে উষা গো নাথ গো উষা উষা কি বলছো তুমি ও গো মঙ্গলি নীলা তুই না কি বলছো তুমি উষা ওগো এমন করে বলো না বলো না বলো না বলতে নেই গো ও গো শুকনো ডালি খাকি বসে উষা গো ও গো ঘড়ি খা 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 বলো না গো এমন করে বলো না বলো না বলো না আমি যেতে চাই না। ও গো পায়েতে ও জাটো লাগে ও গো মাথায় দেখে চাল উষা বলো না গো তুমি আমায় নিয়ে যেতে। উষা কি করে যাব তুমি বলো না গো মনে বড় ভয় হয় উষা গো কথাই বলেছে ভয়কে করতে হয় জয় তুমি কি সবই কিছু ভুলে গেছো ভাগ্যের সল্লিবিতে জেলা খরাই ভাগ্যের লেখনকে কেউ খণ্ডাতে পারে না তুমি কি এও ভুলে গেছো মানে রাজের কন্যা তুমি নামে উষাবতী শ্রীকৃষ্ণ নাতে আমি তোমার অনর্ধপতি এই যদি সত্য হয়ে থাকে কেন করছো ভাই তোমায় দিলাম অভয় রয়েছে তোমার কিসের ভয়
চলো আমরা যুগলে মিলেছি আমরা পুরীতে নৃত্যগীত করতে যাই। তাই হবে গো। তাহলে আর বললো মনে হয় ওষা। বেশ চলো। ও প্রাণীর নাথ অমঙ্গলে ছিলাম দুই নয়নে। এসো ওষা এসো আর বললো মনে হয়। অশ্বতী মহাদেব মহাদেব এই জন্য আসন গ্রহণ করো পদ্মাবতী। একই দেবর্ষী নারদ অনেক বিলম্ব করলো, এখনো আসছে না কেন? ব্রহ্মদেব চলো অনুদোষা। নিজ আসন গ্রহণ করো। ওই গোলকে গোকুলে ছিল মধুমাখা কৃষ্ণ নাম, কে আনিল রে হরি নাম এই নদিয়ায়, কে আনিল রে হরি নাম। আর গোলকে গোকুলে ছিল মধুমাখা কৃষ্ণ নাম, কে আনিল রে হরি নাম। জয় হও দেবরাজ শ্রী জয়। কল্যাণ জয় হোক। হও। নারায়ণ তব চরণে প্রণাম হই। অর্ণুষা তব চরণে প্রণাম হই, এক এক করে 33 কোটি দেব গো। কল্যাণ হোক। একই দেবরাজ। এই অমরাবতীতে তোমাদের কেন ডাকা হয়েছে? সিজ হইতে এসছে পদ্মাবতী। তোমাদের দুজনের নৃত্য সঙ্গীত দর্শন করবে। কিন্তু দেবরাজ পুনরায় নৃত্যগীত সমর্পণ করে গেছি আমরা নিজের কুটির প্রাণ করে, কিন্তু আবার পুনরায় কেন এই মা মনসার জন্য আজ আনয়ন করা হয়েছে এই অমরাপুরীতে? তোমাদের ব্যথা আমি বুঝতে পারছি। বারবার বললাম পদ্মাবতীকে, সে বড় আশা করেছে তোমাদের দুজনের নৃত্য সঙ্গীত দর্শন করার জন্য। বেশ মা, এই রয়েছে পদ্মাবতী সম্মুখে। আমরা নৃত্য করব। প্রণাম হই মা। স্বামী গো, ওষা সুন্দর করে তুমি মৃদঙ্গ বাজাবে। হ্যাঁ হ্যাঁ তোমার মৃদঙ্গের সুরে সুরে আমি নৃত্য করিব। তাই হবে ওষা। আমি সুন্দর করে মৃদঙ্গ বাজি, তুমি সুন্দর করে নৃত্যগীত করে সে মায়ের মনকে তুমি জয় করো। শুরু করো ওষা। একই পদ্মাবতী, তারা দুজন নৃত্য করছিল, হঠাৎ কেন বন্ধ করলে? আমি যে এই নৃত্য দর্শন করব না, কোন তাহলে নৃত্য দর্শন করবে? আমি নাগ পঞ্চম ধারী। মস্তকে থাকবে জলের ঘটি, দুই হস্তে থাকবে তেলের বাটি, কাঁচা সরাই নৃত্য করবেন, দেখবেন স্বয়ং পদ্মাবতী। এইভাবে যে আমরা কোনোদিন নৃত্য করি না। তবে কি ফিরে যাবো আমি আমার সিজুয়া ধামে? কি করে নৃত্য করি বলো? মাগো বলো। যখন তুমি আশা নিয়ে এসেছো এই অমরাপুরীতে নৃত্যগীত দর্শন করতে, তোমার আশাকে কখনো ব্যর্থ করবো না মা। ও সাগো, এ কি বলছো তুমি? আমাদের নৃত্যগীত করে দেবতাদের মন জয় করা হচ্ছে আমাদের কাজ। আজ যে আশা নিয়ে এসেছে মা, সে আশা যদি ভঙ্গ হয়ে যায়, এটা আমরা কেমন করে মেনে নেব? বেশ, যত কষ্ট হোক না কেন, আমাদের নৃত্যগীত করে সে মায়ের মনকে জয় করতে হবে। শুরু করো সে তোমার নৃত্যগীত, আমি রয়েছি তোমার পাশে। তাই বলো। সুন্দর করে তুমি মৃদঙ্গ বাজাও, তোমার মৃদঙ্গেরই সুরে সুরে নৃত্য করিব। সাধু সাধু। মিনতি রেখো গো, ও গো দেব মিনতি রেখো গো, ও গো
সারে মাধ্যমে উপস্থিত হয়েছে তাদের সম্মুখে এই নৃত্য তাল ভঙ্গ করে তারা অপমানিত হয়ে যাবে না, তোমাদের আত্মহত্যা রয়েছে। সব তোমাদের করবো আমি তাদের অভিশাপ করো না। তারা যদি অভিশাপগ্রস্ত হয় তাহলে তারা নিষ্পাপ নিষ্কলঙ্ক এ হবে না। তুমি তাদেরকে সন্তান রূপে তাদেরকে ক্ষমা করে দাও, প্রথমবারের মতো ক্ষমা করো। তাই হবে প্রথমবারের নিয়ে আমাদেরই ক্ষমা করে দে মশাই। প্রথমবার ক্ষমা করলাম, দ্বিতীয়বারে তোমরা নৃত্যের আয়োজন করো। দেবরাজ, হয়তো পুনরায় আবার নৃত্য গীত করতে হয়েছে বলে ক্লান্ত রয়েছি বলে হয়তো নৃত্য গীতের তাল ভঙ্গ হয়েছে, তাই এবার এমন করে নৃত্য গীত করবে ওই যেন তাল না ভঙ্গ হয়ে যায়। স্বামী গো, প্রথমবারে নিয়ে আমাদের তাল ভঙ্গ হয়েছে, এবার সুন্দর করে তুমি মৃদঙ্গ বাজাবে, তোমার মৃদঙ্গের সুরে সুরে আমি নৃত্য করিব। তাই হবে উষা। ঝোমরে ঝোমর নপুরে বাজে, ঘুমটা খুলে যা লাজি মোরে ঝোমরে ঝোমরে নপুরে বাজে, ঘুমটা খুলে যা লাজি মোরে তা। সারে গামা পাধা নিচে সানি ধাপা মাগারে সা। সারে গামা পাধা নিচে সানি ধাপা মাগারে সা। সা 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 গা গা রি নি নে ধাপা মা। সা রি রি গা গা না সা নি না ধাপা মা। সারে গামা পা সারে গামা পা সারে গামা পা। আখিতে মোর বিজলি ধারে, কান্দে সখী ঘরে কোনে কোনে। আরে আখিতে মোর বিজলি হারে, কান্দে সখী ঘরে কোনে কোনে। আর নিঠুর কালার হাতে মাসি, নিঠুর কালার হাতের বাঁশি বাজে মোহনা, আই বাজে মোহনা। ঝুমুর ঝুমুর বাজে, ঘুমটা খুলে যা আই বাজে মোহনা। এই কি অনুদূষণ! অথবা নিত্য তাল ভঙ্গ করে তোমাদের করলাম ক্ষমা, দ্বিতীয়বার তোমরা তাল ভঙ্গ করলো না, এর পরিপ্রেক্ষিতে আমি তোমাদের দুজনকে করবো দেবরাজ, তুমি কি করতে চলেছো? তাদের অপরাধটা কোথায়? তাদের অপরাধ কি? তারা তাল ভঙ্গ করলে তাল নিত্য ভঙ্গ করেছে। আচ্ছা, তুমি একবারে ভেবে দেখেছো? এর আগেও তো এই দেবই সবাই নৃত্য করতে এসেছে, তাদের কি কখনো তাল ভঙ্গ হয়েছিল? হয়নি তো। কিন্তু আজ কেন তাল ভঙ্গ হচ্ছে? তা আমি কিছু বুঝতে পারছি না। তুমি কিছু বুঝতে পারছো না? একবার ভেবে দেখো, তারা যে নিষ্পাপ নিষ্কলঙ্ক, তাদের যে কোথাও বিন্দু মাত্র কোথাও অপরাধ নেই, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে নিজের ব্রহ্মদেব। সন্তান মনে করে, সন্ততি মনে করে তাকে ক্ষমা করো তুমি। ঠিক আছে ব্রহ্মদেব, আমি তাদেরকে দ্বিতীয়বার ক্ষমা করলাম। শরণদূষণ দেবরাজ, দ্বিতীয়বার ক্ষমা করলাম, তৃতীয়বার নিত্য যদি তাল ভঙ্গ করো তোমাদের প্রায়শ্চিত্ত ভুগতে হবে।
তাই হবে দেবরাজ। স্বামী গো, এক এক করে দ্বিতীয়বার তাল যেন ভঙ্গ হয়েছে ওষা। সত্যই বলেছে গো, নিত্য করার সঙ্গে সঙ্গে যেন নয়নে অন্ধকার নেমে আসে। সত্যি বলেছ। এবার এটাই হচ্ছে আমাদের শেষ নৃত্য। এবার এমন করে নৃত্য কিন্তু করবে যেন সকল দেবতা যেন আনন্দ হয়ে যায়। তাই হবে গো। ও তোমরা দেখো গো আসিয়া উষাধ্বনি নৃত্য করে, ও গো থমে কিয়া থমে কিয়া, তোমরা দেখো গো আসিয়া উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া, আবার উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, আবার উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, উষাধ্বনি 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 নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া। স্বর্গের কত দেবগণ নৃত্য করে সারি সারি গো, ও গো স্বর্গের কত দেবগণ নৃত্য করে সারি সারি গো, তারা সহগত দিলে ছিটাইয়া ছিটাইয়া গো, তারা সহগত দিলে ছিটাইয়া ছিটাইয়া গো, উষাধ্বনি 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 নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া। জলে না যাইও হো মাইকি জলে না যাইও মাইকি জলে না যাইও হো মাইকি জলে না যাইও মাইকি জলে না যাইও জলে না যাইও মাইকি জলে না যাইও মাইকি জলে না যাইও হো মাইকি জলে না যাইও মাইকি জলে না যাইও হো মাইকি জলে না যাইও মাইকি জলে না যাইও মাইকি জলে না যাইও। 33 কোটি দেব দেবীকে বারবার অপমান করেছে, তাই দেবরাজ ইন্দ্র আর তোমার এই সভায় থাকা চলবে না। আমরা এই কি করলে? সমস্ত দেবতাগণ নিজের আলায় গমন করলাম, প্রভৃতি তা করে একবার না দুইবার না পরে পরে 3 বার তাল ভঙ্গ করলেন।
বিনা দোষে দিলে নবী সাপ দেব রাজ গো বিনা দোষে দিলে অভিশাপ ওই না হস্তে ধরি বিনয় করি ওই না ক্ষমা করো মোদের দেব পারবো না। ওই না মরিতের জ্বালা বড় জ্বালা ওই না সহিব মনে দেব আমাদের খবর করে দেব না খবর করে কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। দেব রাজ গো বিনা দোষে দিলে অভিশাপ অভিশাপ করেছে আর আমরা থাকবো না। সত্যি বলেছো গো। দু চোখ যেদিকে যাবে আমরা চলে যাবো। চলো এসো বউ, এসো। আমার অর্ধ হস্তে তুলে দাও। অর্ধ এসো মা। পদ্মাবতী, তোমার হস্ত আমি সেপে দিলাম। যেই উষাকে নিজের কন্যা রূপে ভালোবাসি, যেন তোকে নিজের সন্তান রূপে তাদের কোনোদিন এক বিন্দু মাত্র ত্রুটি হতে দিইনি, তাই তোমার হস্ত আমি সেপে দিলাম। বেশ, আমি গ্রহণ করলাম। আমার সময় হলো দাও বিদায় দেবরাজ দুয়ার খুলো দাও আমার করে আমাদের চলে গেল মা। ফুটে যে ফুল আঁধার রাতে ঝরেছে ফুল ভোরবেলাতে। এসো নৃত্য, এসো উষা, এসো আমার সঙ্গে। ফুটে যে ফুল আঁধার রাতে
বাবা কাঁদিস রে কাঁদিস। যাবার পূর্বে একটি কথা বলে যেতে চাই, যেইভাবে বিনা দোষে আমাদের অভিশাপ করেছো, আমি অভিশাপ করে যাচ্ছি। যতদিন এই অনিরুদ্ধ আসবে না ইন্দ্রপুরীতে, ততদিন অন্ধকার হয়ে থাকবে। এই কি করলে এই কি করলে? তোমাদের অভিশাপ করলাম তার উপরে বেঁকে এই আমার অমরাবতী দ্বাদশ বৎসর জন্য থাকবে অন্ধকার। তাই 1-2 করে দ্বাদশ বৎসর যেদিন পূর্ণ হবে সেদিন হবে আমার অমরাবতী আলোকিত। এসো অনিরুদ্ধ। মাগো, মা হঠাৎ করে রথ কেন ধার করলে? কেন রথ দাঁড় করিয়েছি জানো? কেন মা? তোমাদের এই যুগল রূপ করে আমি নিয়ে যেতে পারবো না, শুধু তোমাদের জিভখানা নিয়ে যাব। আমাদের কি করতে হবে? তাই সরজনী নদী থেকে স্নান করে এসো, আমি চিতা জ্বালিয়ে দেবো, সেই চিতাতে ধম্প দেবে। তাই হবে। স্বামী গো, মা জেলে দাও চিতা। চিতা জ্বালিয়ে দিয়েছি। তার পূর্বে একটি কথা বলতে চাই। বলো দেখিনি। যেভাবে আমার স্বামী স্বর্গপুরীতে আমার সঙ্গে যুগল হয়ে রয়েছে, মর্তের মাটিতে তাকে যেন যুগলে পাই আমি। বেশ, আমি যুগল করি মাগো, আমি জাতির রূপে জন্ম পেতে চাই। করলেন হো। বেশ, এসো স্বামী গো। যাই যাই মা মনসা দেবীর যাই। এই যান্ত্রিক বিলটা সৌদাগর, এক রাজা চন্দ্রধর, ওরে আসিলাম আমি কঠিন প্রতিজ্ঞ, সে করে হোক চাঁদ সৌদাগর, আমি নেব তোর হস্তে আমার রাঙা চরণে পুষ্প জল। তাই পেয়ে গেছি এই 2খানা জীব নিয়ে যাবো আমি দিদির নিকটে, অনিরুদ্ধর জীব দেবো আমি সরেকর গর্ভে, আর উষার জীব দেবো মেনকারানীর গর্ভে। বিলম্ব নয়, অতি শীঘ্রই যাই আমি শিশুধমে।